রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকাল 10:30টার দিকে অন্তর্বর্তী সরকারের দুজন উপদেষ্টা কলেজ পরিদর্শনে আসেন। সেখান থেকে বের হয়ে আসার সময় শিক্ষার্থীরা তাদের ঘিরে ধরে। এ সময় শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকে। আমাদের একটাই বিষয়, একটাই হচ্ছে কি আপনারা নিউজ করতেছেন, ঠিক আছে, নিউজ মানে সবাই দেখবে, মানে লাশ নিয়ে যেন রাজনীতি না করেন, আপনারা লাশ নিয়ে কোনো যেন রাজনীতি না হয়। যজন মারা গেছে ওইটাই জন্য মানে আপনারা উল্লেখ করেন। নিহত ব্যক্তিদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ, আহত ব্যক্তিদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা, শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ, বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক ও নিরাপদ বিমান চালু সহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। আজ সকালে স্কুলের আবাসিক শিক্ষার্থীদের হোস্টেল ছাড়তে দেখা যায়। শিক্ষার্থীদের অভিভাবকেরা এসেছেন এবং তাদের সন্তানদের নিয়ে যাচ্ছিলেন। বিমান যে ভবনে বিধ্বস্ত হয় সেটির পেছনে হায়দার আলী হোস্টেল থেকে শিক্ষার্থীদের চলে যেতে দেখা যায়। তবে এখনো অনেকে চলে যেতে পারেনি। নিচে শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে তারা বের হতে পারেনি। এ সময় মৃত্যুর সংখ্যা জানতে চাইলে এক শিক্ষক বলেন, 20 জন মারা গেছে, 3 জন আমার নিখোঁজ আছে, 3 জন না নিখোঁজ রয়েছে। বাচ্চাদের আমি জানি আমরা কে নিখোঁজ রয়েছে, কয়জন নিখোঁজ রয়েছে ওই বাচ্চাগুলা, এবং স্টুডেন্ট নাম ধরে জানি আমরা যে ওই বাচ্চাটার আমরা নিখোঁজ। এই যে আফিয়া নামে একটা মেয়েকে আমরা নিখোঁজ পাচ্ছি না, এই একটা মেয়েকে ক্লাস 3-তে, হ্যাঁ নিখোঁজ। আর 2-1 জন আছে হয়তো বা অন্য সেকশনে, 2-1 জন। আর মনে করেন হসপিটালে ভর্তি আছে, বিভিন্ন হসপিটালে। তো সব তো গার্ডিয়ানরা আমাদেরকে জানাছে এই আমার ছেলে হসপিটালে, আমার ছেলে হসপিটালে। তো তাহলে তো টোটাল হিসাব আছে, কিন্তু যে মারা গেছে এই যে টোটাল মানুষকে বইলি। গেল সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এতে আইএসপিআর জানিয়েছে আজ সকাল পর্যন্ত নিহত 31 জন, আহত 165 জন এবং আরও জানা যায় 4টি হাসপাতালে চিকিৎসাধীন 78 জন। তবে শিক্ষার্থীরা বলছেন সঠিক মৃত্যুর খবর প্রকাশ করা হচ্ছে না। এই ক্ষোভে তারা গণমাধ্যম কর্মীদেরকে লাঞ্ছিত এবং তাদেরকে ধাওয়া করেছে। ছোট ভাই ছোট বোন পরে এখানে, হ্যাঁ হ্যাঁ, ওরা আলহামদুলিল্লাহ সুস্থ আছে, ওরা স্বেচ্ছাসেবী শিবিরের কাজ করে, ওরা সাইকেল নিয়ে পরে। জনের উপরে তো আপনারা ফেক নিউজ দেন, কোনো 20 জন দিলে ফুল নিউজ দিবেন। যতজন মারা গেছে স্পট ডেটে তো 30 জনের উপরে দেখা গেছে। নিউজ দিয়ে কি লাভ? 20 জন কি মারা গেছে নাকি? ভুল তথ্য দিয়ে আপনাদের কি লাভ? ভুল তথ্য দিয়ে নালে দেওয়া নিহতের সংখ্যা জানা গেছে না, তাহলে বলবেন এইভাবে। তাসনুবা ঐশী, এমি টিভি। এমি টিভি, স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।